সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এই ক্লাসের সাহায্যে আপনারা রিডিং কিভাবে শব্দে শব্দে পড়বেন এবং বানান করে কিভাবে গুণনার নিয়মগুলো বুঝতে পারবেন এই ভিডিওর সাহায্যে। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ইনশাআল্লাহ পবিত্র কোরআন শুদ্ধভাবে আপনারা নিজেই শিখে নিতে পারবেন এবং অনেক দ্রুত রিডিং পড়তে পারবেন। ইন্নাদ্দীনা, জের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। এখানে ওয়াজিব গুন্না। হামজা নুনজের ইন, নুন দালবানাদ, ইন্নাদ, দাল ইজের দি, নুন জাবান্না, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল। এখানে ইকফা গুন্না বাংলা অনেস্কার মতো খারজা বড়ে এক আলিফ টেনে পড়বেন এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন। যদি ওপরে যাবার পেশ ওপরে যে কোনো জিনিস আসলে আল্লাহ লেখাটি মোটা করা হবে লহিল। আইন নুনজের ইং, দাল লাম যাবার দাল, ইং দাল, লাম খড়ে ল, হা লাম জের হিল, ইং দাল লহিল। ইসলাম, এখানে ইসলামু আছে, এখানে শেষ অক্ষরে সাকিন দিয়ে 3 আলিফ টেনে পড়বেন। কফ ফা হচ্ছে থামার জন্য, তার জন্য থামবেন, এখানে ওয়াকফ করবেন। যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়তে হয়, শেষ অক্ষরে সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। হামজা সিনজের ইস, লাম আলিজওয়ালা, ইসলা মিম পেশমু, ইসলামু, ইসলাম, এভাবে 3 আলিফ টেনে থেমে যাবেন। ওয়ামাখ, এই ক্ষয়ের সাথে মিলবে। ওয়া যাবার ওয়া, মিম ক্ষয় যাবার মাখ, ওয়ামাখ। তালাফাল, তা যাবার তা, লাম যাবার লা, তালা, ফা লাম যাবার ফাল, তালাফাল। লাযিনা, জের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। লাম যাবার লা, জাল ইজাজি, লাজি, নুন যাবার না, লাযিনা। উতুল, হামজা অপেশ উ, তা লাম পেশ তুল, উতুল। পেশের পরে এখানে দেখেন পেশের পরে অসাকিন থাকলে এক আলিফ টেনে পড়বেন। কিতাবা, খারজর এক আলিফ টেনে পড়বেন। কাবজের কি, তা খারজা তা, কিতা, বাজবার বা, কিতাবা। ইল্লা, যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। হামজা লামজের ইল, লাম আলিফ লা, ইল্লা। আলিফকে হামজা কেন পড়ছি? যদি আলিফের ওপর নিচে যে যাবার পেশ যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়তে হবে। যেরকম এখানে জের আছে তার জন্য হামজা পড়লাম, এখানে পেশ আছে তার জন্য হামজা পড়লাম। যেখানেই পাবেন আলিফের ওপর নিচে যে যাবার পেশ যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন। মিম বাদি, এখানে ইকলাব গুন্না। এখানে দেখেন নুন সাকিন আছে, এখানে একটি ছোট্ট মিম আছে। এই নুন সাকিনকে না পড়ে পরিবর্তন করে এই মিমকে পড়তে হবে। অনেক জায়গায় মিম থাকে না, নুন সাকিনের পাশে একটি বা আসবে, বা 2 যাবা 2 পেশ 2 জেরের পাশে একটি বা আসবে, এটি অবশ্যই মনে রাখবেন। যদি ছোট্ট মিম না থাকলে পরিবর্তন করে মিমকে পড়বেন। মিম মিমজের মিম, এখানে মিম নুনজের মিম বলতে হবে, মিন বলতে হবে না, মিম, এই মিমকেই উচ্চারণ করবেন। অনেক সহজেই বলি, ছোট্ট একটি মিম আসে এখন পবিত্র কোরআনে, এই ছোট্ট মিমটিকে পড়বেন। মিম মিমজের মিম, বা আইনজবর বা, মিম বা, দালজের দি, মিম বাদি। মা, যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। জাআহুমুল, এখানে মোটা চিহ্ন মাদ্দে লাজিম 4 আলিফ টেনে পড়বেন। জিম আলিফ জা, হামজা যাবার আ, জা আ, হা পেশু মিম লাম পেশ মুল, হুমুল, জাআহুমুল। ইলমু, আইন লাম জের ইল, মিম পেশ মু, ইলমু। বাগয়াম, বলেছিলাম 2 যাবার যদি আসে তার ডান পাশের অক্ষরে যদি, সরি ডান নয় বাম পাশের অক্ষরে যদি বা আসে তাহলে অবশ্যই
একটি মিম আসবে। তো এখানে দেখেন দুই জবর পাশে একটি মিম, তো এখানে ইয়া মিম দো জবর ইয়াম এভাবে উচ্চারণ হবে। ওয়া গন জবর ওয়াগ, ইয়া মিম দো জবর ইয়াম, ইয়া মিম দো জবর বলছি কেন, তো অনেক সহজে আপনাদেরকে শিখাচ্ছি তার জন্য। তো এখানে এরকম ভাবে ইয়া দো জবর ইয়ান না বলে ইয়াম এভাবে পড়তে হবে। ওয়াগ ইয়াম বাইনাহুম, এখানে তো আছে থামতে হবে, তার জন্য হুম বলে থেমে যাবেন, এখানে থামা ভালো। বাই জবর বাই, নুন জবর না, বাইনা, হা মিম পেশ হুম, বাইনাহুম। ওয়া মান ইয়াকফুর, এখানে ঈদগামে বা গুন্না, ওয়া জবর ওয়া, মিম ইয়া জবর মাই, ওয়া মান ইয়া কফ জবর ইয়াক, ফা র পেশ ফুর, ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল, খাড় জবরে এক আলিফ টেনে পড়বেন, এখানেও খাড় জবরে এক আলিফ টেনে পড়বেন। বাজের বি, হামজা খাড় জবর আ, বি আ, ইয়া খাড় জবর ইয়া, বি আ ইয়া, তা লাম জে তিল, বি ইয়া সরি বি আয়াতিল, এখানে অবশ্যই আলিফটিকে উচ্চারণ করবেন, হামজাটিকে উচ্চারণ করবেন। লাহি, লাম খাড় জবর লা, হাজের হি, লাহি, খাড় জবরে এক আলিফ টেনে পড়বেন। এবং একটি বিষয় মনে রাখবেন, যদি আল্লাহ লেখা থাকে ডান পাশের অক্ষরটি দেখবেন, যদি নিচে জের আসে তো অবশ্যই পাতলা করা হবে, ওপরে যাবার বা ওপরে আসলে মোটা করা হবে, নিচে আসলে পাতলা করা হবে। তো এখানে নিচে আসে তার জন্য লাহি পাতলা করে পড়তে হলো। ফা ইন্নাল, এখানে ওয়াজিব গুন্না, ফা জবর ফা, হামজা নুন জের ইন, ফা ইন, নুন লাম জবর নাল, ফা ইন্নাল লহা, লাম খাড়া জবর ল, হা জবর হা, ল হা, খাড়া জবর এক আলিফ টেনে পড়বেন এবং মোটা করে পড়বেন। আপনাকে বলেছি আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন, ওপরে যদি যাবার পেশ যে কোনো জিনিস ওপরে আসলে মোটা করা হবে, এবং আল্লাহ লেখা ডান পাশের অক্ষরটি দেখবেন যদি নিচে আসলে পাতলা করা হবে, এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। সারিউল, সিন জবর সা, র ইজর রি, সারি, আইন লাম পেশ উল, সারিউল, জের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। হিসাব, যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়তে হয়, শেষ অক্ষরে সাকিন দিলে তিন আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে, কেন এখানে আয়াত আছে থামতে হবে, তার জন্য শেষ অক্ষরে সাকিন দিতে হবে। সাকিন দিলে কলকলা হয়ে যায়, কলকলা হবে কেন, জের বাদ দিয়ে সাকিন দিলে কলকলা হয়ে যাবে। এবং এখানে প্রথমে তিন আলিফ টেনে পড়বেন, তারপরে কলকলা হবে, এরকম ভাবে হাজের হি, সিন আলিফ আর বায়ের উপরে সাকিন দিয়ে হিসাব, আগে তিন আলিফ টেনে কলকলা করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে পবিত্র কোরআন শুদ্ধভাবে নিয়ম বুঝে যদি পবিত্র কোরআন শিখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।